গুড মর্নিং, নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে ব্লগটা আমি কদিন থেকে করছিলাম না, কারণ প্রতিদিন ব্লগ দেওয়া আমার সম্ভব হচ্ছে না, কারণ আমি এদিকে একটু ব্যস্ত আছি আর ভিডিও করতে পারছি না। আর চলো, আর আমি একটু তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, সেটা তোমাকে শেয়ার করা হয়নি। আর চলো, শেয়ার করার আগে আমার একটা ভাস্তি এসেছে, সে ভাস্তিকে তোমাদেরকে দেখাই। ওই এই ভাস্তি কেউ না, এমনি দেখলে খুব মিষ্টি আর খুব কিউট। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সেই জমিতে এলাম কেন সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাও। এই যে এটা আমি এবার বানিয়েছি সরস্বতী ঠাকুর। আর বিনাটা এরকম করে আছে, কারণ বিনাটা এইভাবে ধরে আছে আর হাতটা এরকম করে দেবো যেরকম কালী মায়ের হাত আসে, মানে ভোগের হাতটা যা থাকে ওরকম থাকবে। চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর আমি কিছুক্ষণ আগে কাজ করলাম কিছু অল্প একটু, মানে উপরে মাথা, এই যে এই সাইডটা আমার মাটি দেওয়া হয়েছিল না, এই সাইডটা মাটি দেওয়া হয়েছিল না, ওটা দিলাম। আর পা, এই ফিঙ্গার পা দুটো লাগালাম ওই জন্য। আর ওই জন্য ব্লগ করছিলাম না। আর এই কাজটা করার পরে গিয়ে তারপরে মোবাইল চার্জে ছিল, মোবাইলে চার্জ ছিল না, ওই জন্য বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে চার্জ করলাম, হাতটা ধুলাম, ধুয়ে টুয়ে মোবাইল খুলে দেখলাম হয়ে গেছে চার্জ। আর আমি চলে আসলাম। আর একটা ভিডিও করলাম, মানে দুদিন থেকে ভিডিও বানানো হচ্ছে না, ব্লগ ভিডিও, আর ওই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। আর তোমরা বলবে কেমন হয়েছে সরস্বতী ঠাকুরটা, অবশ্যই কমেন্ট করবে আমাকে। চলো। দেখো কুত্তাটা, ও খালি দৌড়ে বেড়াচ্ছে কোথায় কোথায় যাওয়া যায় আর কোথায় কি খাওয়া যায়, এরকম একটা ব্যাপার। আর আর দেখো এতটা কুয়াশা পড়েছে, মানে কিছু দেখা যাচ্ছে না। আর অন্ধকার, মানে অনেক আরেকটু, মানে অনেকটা আরেকটু সকালের দিকে ছিল, অনেকটা মানে কিছু দেখা যাচ্ছিল না, বাড়ি ওখান থেকে কিছু দেখা যাচ্ছিল না মাঠে। আর ওগুলো মা নেড়ে দিয়েছে ঘষি, মানে ঘুটা। চলো, আর এখন যাব তিতলিদের ছাদের থেকে দেখবো। চলো, আমাকে এখন এখান থেকে যেতে হবে, কারণ মা ডাকছে খাওয়ার জন্য আর খেতে হবে। চলো, তার আগে মা খাওয়ার আগে আমি একটু যাব তিতলিদের ছাদের মধ্যে, তো অনেকদিন থেকে যাওয়া হয় না। আর ওখানকার ভিউজটা খুব ভালো, চলো তোমাদেরকে সেটাও শেয়ার করবো। আর আরেকবারও বলছি, ভিডিও মানে প্রতিমাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করবে। চলো, তিতলিদের ছাদে গিয়ে দেখা হচ্ছে। আর আমি চলে এসেছি তিতলিদের ছাদের মধ্যে, এটা হলো তিতলিদের ছাদ। আর ওই হলো আমার, এটা আমি যেখানে গিয়েছিলাম আমি বাইরে দিয়ে ঘুরে। আর ওই তো হলো ঠাকুরটা ওই ওখানে রাখা আছে, ওই দেখো কাঠাম, মানে কিছুটা দেখা যাচ্ছে। আর কুয়াশার মধ্যে অতটা ভালো দেখা যাচ্ছে না। আর তিতলিকে বললাম রিলস ভিডিও বানাবো, ওই জন্য বললো ঠিক আছে দাঁড়া যাচ্ছি। আর আমি এখন যাব, আর আমাকে একটু বাজারে যেতে হবে, কারণ মাছ আনার জন্য। আর ওই জন্য আসলাম। আর চলো তোমাদেরকে এখানকার ভিউটা দেখাই। দেখি, আমি যাব নিচের দিকে, আর আমার বাড়িটাও দেখাবো। চলো, এই যে আর ওই তো আমার ঠাকুর ওখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠাকুর হয় ওটা আমার। আর আমি এখন, আর এই তো আর ওখানে ঠাকুরটা রাখা আছে, আর আমি যাব ওখানে। আর ওখানে গিয়েছিলাম, আর যাব কেন বলি, গিয়েছিলাম আর ওখানে আমি গিয়ে দেখলাম ঠাকুরটা, আর হাত টাত লাগিয়েছিলাম। আর ওই জন্য, আর এখন যাওয়া, আমার দেখো চুলটা কত বড় বড় হয়ে গেছে, আর কাটাও হচ্ছে না, কারণ 14ই ফেব্রুয়ারি ছাড়া আমি কাটতে পারবো না, কারণ আর এই এখনও 26 দিন আছে, 26 দিনের মধ্যে আবার চুল বড় হয়ে যাবে, আবার কাটতে হবে। ওই জন্য আমি ভাবলাম একবারে কেটে নেবো চুলটা। ওই জন্য আমি বাড়িতে বলছিলাম চুল কাট, কত বড় বড় হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না, মানে পাগলের মতন লাগছে দেখতে। চলো চুলটাও কাটবো। আর আমি এখন যাবো পাইলগঞ্জে, চলো পাইলগঞ্জ থেকে এসে তারপরে তৃপ্তির সঙ্গে রিলস ভিডিও যদি বানাই তাহলে বানাবো। আর চলো, না স্যার আমি একটা নিয়ে বানিয়ে দেবো। আর অনেকদিন থেকে ইনস্টাগ্রামে ভিডিও ছাড়া হচ্ছে না, রিলস ভিডিও ছাড়া হচ্ছে না, আর ছাড়বো।
কালকে কালকে একটা ছেড়েছিলাম, মানে কি বলবো, ধূরপাড়াবাড়ি করে একটা ভিডিও বানিয়েছিলাম কাকাদের বাড়ি ওখানে, সাগর কাকাদের বাড়ি ওখানে। আর আমি এখন যাব ওখানে, ওখানে বলতে আমি যাব বাজারে, বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে তারপর যাব কাকাদের ওখানে। তারপরে ওখানে থেকে মানে ওদের ওখানে ওয়াইফাই বসানো আছে, ওয়াইফাই ওখানে যাব, যে ওখানে মোবাইল টোবাইল ঘাঁটবো। চলো তোমাদেরকে ওখানে কিছুটা যদি কিছু থাকে তাহলে অবশ্যই শেয়ার করব। চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আর এখন বাজে 5টা। আর আমি এখন মানে এতক্ষণ ভিডিও করছিলাম না কেন, আর মা গেছিল মোবাইল নিয়ে বালুঘাটে। আর একটা ছোট্ট কাজের জন্য একটা ছোট্ট ঝামেলা হয়ে গেছে, ওই জন্য মা বলল যে মোবাইল দে, মোবাইল নিয়ে গেছিলো ওই জন্য আর আমি ভিডিও করতে পারিনি। আর এখন যাব আমি আবির আর ট্রেন লাইনে ঘুরতে, সেটাও চলো তোমাদেরকে শেয়ার করব। চলো। আর এতক্ষণ ভিডিও করতে পারিনি কারণ আমি মাঠে ছিলাম, ঠাকুরটা মানে কাপড় টাপড় এটা ওটা করলাম। চলো তোমাদেরকে সকালের দিকে দেখাবো কালকের ব্লগে। আর এখন ওখানে খেলছে, চলো যদি দেখাতে পারি যাব এখন, চলো ওখানে। আর এতক্ষণ মা ভিডিও করছিল, মানে এতক্ষণ ছিল আমি ভিডিও করছিলাম না কারণ মা মোবাইল নিয়ে গেছিলো বালুঘাটে একটু কাজ করতে, মানে একটা মানে কোড নাম্বার আসতো, ওই জন্য মোবাইলটা নিয়ে গেছিলো। আর আধার কার্ড, মানে আধার কার্ড না কী জন্য জানি না, সেটা আমি বলতে পারবো না। ওই জন্য আর আমি যাব এক জায়গাতে, সেই জায়গায় কোথায় যাব না যাব চলো তোমাদেরকে তোমরা দেখতে বুঝতে পারবে। আর চলো, আর এখন আমি ঘরে যাচ্ছি লাইটটা অফ করতে। লাইট আমি দিয়ে রেখেছিলাম ভিডিও করার জন্য, আর এই যে লাইটটা অফ করবো এখন, করে দিলাম। আর ঘরটা অন্ধকার, বা মানে দরজাটা খোলা আছে তাও অন্ধকার অন্ধকার হয়, ওই জন্য আমি ভিডিও করতে পারি না। আর একটা মোবাইল নিব, তোমরা সাপোর্ট করো, খুব মানে সাপোর্ট করছো না, সাপোর্ট করো। আর তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো সেখান থেকে লাইক করে দিও, একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা করে দিও। চলো কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মাঠে গিয়ে। আর মারা গল্প করছে ওখানে বসে বসে। চলো আমি বাইরে ওখানে যাব। আর আমি এখানে চলে এসেছি, আর এই হলো ঠাকুরের লুক। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর এখন কাপড় টাপড় পরিয়ে মানে হাঁসটা এমনভাবে মানে মুখটা করে দিয়েছে, মানে হয়নি। আর সেটাই আমি এখন ঠিক করলাম। আর এর কাপড়টা লাগালাম আমি, সুপ্রিয়া, পুষ্প সবাই মিলে করলাম। আমি কাপড়ে পাড়টা করতে পারছিলাম না, ওই জন্যে। আর দেখো খুব সুন্দর লাগছে ঠাকুরটা, আর রং টং করলে খুব ভালো লাগবে। চলো ওখানে একদম রং টং করবো, সেটাও তোমাদেরকে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি, আর আমি যাব একটু পরে ঘুরতে, সেখানে তোমাদের সেটা শেয়ার করব। চলো ওখানে গিয়ে একদিন দেখা হচ্ছে আবিরদের বাড়িতে। একটা জিনিস শেয়ার করি, ওরা এখন দাদারা এখন খেলছে, ওই দেখো দাদারা এখন খেলছে, ওই যে খেলছে এখন ওরা। আর কি শেয়ার করবো, চলো দেখো। আর দেবা ওখানে বসে আছে, আর সবাই খেলছে। চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে আবিরের সঙ্গে। আর আবির দিল্লি গিয়েছিল কয়েকদিন, ব্লগে তোমাদেরকে নিতে পারিনি। আর ও কি করেছে না করেছে, আর ও জায়গাটা কেমন সেটাও তোমাদেরকে বলে দিবে। চলো ওখানে যাই। ও আর আমাকে ফোন করছিল, ফোন করে বলল যে যাবি না ঘুরতে, আমি বললাম আর যাবো, আমি একটু পরে যাচ্ছি, ওই জন্য। আর চলো একবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি আবিরদের বাড়িতে। আর ওদিকে চাঁদনি বর্মার কোলে রয়েছে। আর চলো আবিরদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে, অনেক খাটনির পর এখন যাচ্ছি। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর আমি দুদিন পর কেন ভিডিওটা আনছি, আর আমার খুব শরীর খারাপ ছিল। আর আমি কালকে বলছিলাম যে বাইরে যাব ঘুরতে, আর ঘোরা হয়নি। আর আমার খুব গলা বসে গেছে, জ্বর এসে গেছে, ওই জন্য আমি মানে ব্লগটা স্টার্ট করতে পারিনি, মানে দেখাতে পারিনি। যাব খুব তাড়াতাড়ি, শরীর খারাপ ঠিক হয়ে গেলে অবশ্যই যাব ঘুরতে, তোমাদেরকে সেটা শেয়ার করবো। আর আর চলো, আমার টিভিটা চলছে, কপিরাইট দিতে পারে, চলো সাউন্ডটা কমাই দিই।
রাখলাম। আর তোমাদেরকে বলছিলাম আমার খুব শরীর খারাপ, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। আর চলো আর আমি অসীম আমাকে দুদিন বলছিল, আর কাকাদের বাড়ি ওখানে গেছিলাম আজকে। আর একটা ভিডিও শর্ট ভিডিও মানে রিলস ভিডিও বানিয়েছি, সেটা তোমাদেরকে বলে দেবো, আমি ব্লগে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আমার ইনস্টাগ্রাম মেনশন করে দেবো। আর চলো লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। আর ফলো করে দাও, আর একটা করে লাইক করে দিও, তাহলেই হবে। আর চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।